নমস্কার, আমি মধুশ্রী। আজ গোয়া সিরিজের শেষ পর্বে আপনাদের ঘুরে দেখাবো নর্থ গোয়ার অন্যতম সুন্দর জায়গা ডিভার আইল্যান্ড। এছাড়াও থাকছে কেরি বিচ, মরজিম বিচ এবং বাগা নদীতে কায়াকিং এর রোমাঞ্চকর অভিজ্ঞতা। সাথে গোয়ার স্পেশাল কিছু খাবার দাবারও থাকছে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সে ক্যাথিড্রাল থেকে গুগলের দেখানো রাস্তায় চললাম ডিভার আইল্যান্ডের দিকে। রাস্তায় চোখে পড়ল ভাইসরয়েস আর্চ। 1599 সালে ফ্রান্সিসকো দা গামা তার গ্রেট গ্র্যান্ডফাদার ভাস্কো দা গামার স্মৃতিতে এটি প্রস্তুত করিয়েছিলেন। এটি পেরোলেই মান্ডবী নদীর দেখা মিলল। আমি আমার স্কুটি নিয়ে চাপলাম এই ভেসেলে। এখানে বিনামূল্যে নদী পারাপার করানো হয় এই ভেসেলগুলোয়। নদীর দুধারের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। বিশাল ম্যানগ্রোভ এলাকা ওপারে, সেদিকেই এগোচ্ছি। ভেসেল কিছুক্ষণেই আমাদের পৌঁছে দিল। স্কুটি নিয়ে কিছু দূর এসেই মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে নির্ভেজাল সবুজ, তার মাঝে বাঁধানো রাস্তা। পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বুঝলাম এখানে আসার ডিসিশনটা একদম ঠিক নিয়েছি। পুরো আইল্যান্ডটায় ঘুরে বেড়ালাম। কি শান্তি এখানে! দুপুর হয়ে গেছিল, তাই একটাই রেস্টুরেন্ট দেখতে পেয়ে ঢুকে পড়লাম। আমি এখানে শেষ কাস্টমার। রেস্টুরেন্টটা রাস্তা থেকে নেমে একটু ভিতরের দিকে, দারুণ সুন্দর সাজানো। গোয়ান চিকেন থালি আর স্কুইড মশালা খিদের পেটে ভালোই লাগলো। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তাই সময় কাটাতে অর্ডার করলাম ক্যারামেল কাস্টার্ড আর চিজ কেক। উফ, মন ভরে গেল একেবারে। বৃষ্টি কমতেই আবার সেই সবুজ চিরে এগোলাম। ফিরবো অন্য রাস্তায়। একটা দারুণ বিচ চোখে পড়ল। মান্ডবী নদীর ওপর সিম্পল অথচ ওয়েল মেনটেন্ড এই ব্রিজ পেরিয়ে আরো অনেকটা পথ। ভাগাটোর বিচে যেরকম সানসেট এক্সপেক্ট করেও আগের দিন পাইনি, আজ আবার তার আশায় চললাম। আমার এই ডিসিশনটাও একদম ঠিক ছিল। আপনারাও দেখুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর কোনো সাজেশনস থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের দিন শুরু হলো নর্থ গোয়ার আরো কিছু বিচ ভ্রমণের সাথে। আজ গোয়াতে আমার শেষ দিন, তাই যতটা পারবো ঘুরে নেব।
সুন্দর রাস্তা আর বেশ রং বেরঙের মন্দির কিছু পেরিয়ে পৌঁছলাম আজকের প্রথম গন্তব্য কোয়েরাম বিচ। সেখানে হাওয়ায় উড়তে থাকা আমার স্বাদের টুপি সামলে চা খেলাম। জানলাম একেই কেরি বিচ বলে। জায়গাটা খুব সুন্দর, একদম নিরিবিলি। ফেরার সময় রাস্তার ধারে এই জায়গাটায় না থেমে পারলাম। আচ্ছা, এই যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিয়াত কালো বে। একটু আগে কেরিম বিচ থেকে এলাম আমরা, তো কেরিম বিচ থেকে রাস্তাটার আরাম্বলের দিকে যেতেই এটা পড়ছে। আর ওই পাটটা যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা এই পিছনের দিকে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু মহারাষ্ট্র, মানে এটা একদম গোয়ার এক্সট্রিম একটা পয়েন্টে আমরা চলে এসেছিলাম কেরিম বিচে। দেখুন একবার কি সুন্দর লিয়াত কালো বে। সামনে একটা নদীও আছে, নদীর ওই পারটাই হচ্ছে মহারাষ্ট্র। আমি নদীটাও কভার করবো, নদীটাও আপনাদেরকে দেখাবো। মোটামুটি ওই পারে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই মহারাষ্ট্র। এই পারে আমি এখন গোয়াতে রয়েছি। ওইদিকে দেখছেন ভেসেলও দেখা যাচ্ছে। এই দিকে যে ভেসেলটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ভেসেলে করে ওটা গোয়ারই একটা আইল্যান্ড, ওখান থেকে এই কেরিম বিচের সাইডটা এটা কানেক্টেড রয়েছে। সবচেয়ে বড় প্রশংসনীয় ব্যাপার হচ্ছে এখানে এত ট্যুরিস্ট আসেন, তারপরেও আপনি দেখুন জলের মধ্যে একটা প্লাস্টিক পর্যন্ত নেই। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, তাই প্রকৃতি এখানে এত সুন্দর। এই হচ্ছে পুরো জায়গাটা। বেশ অনেকটা ড্রাইভ করার পর এলাম আরাম্বল বিচ। আগে দেখব সুইট ওয়াটার লেক। তো আমি গেছিলাম, দেখুন কি অবস্থা, আমি ক্যামেরা বের করতে পারছি না, পুরো অর্ধেকের বেশি আমি ভিজে গেছি। কারণ আপনার আর কোনো রাস্তা নেই, পাথর বেয়ে বেয়ে ওপরে উঠে যেতে হবে। তো পায়ের অবস্থা খারাপ থাকলে না যাওয়াই ভালো। বাকি ওয়ার্থ এক্সপিরিয়েন্স, মানে দারুণ সুন্দর। আপনি যদি ঠিকঠাক অবস্থায় থাকেন, পায়ের অবস্থা ঠিক থাকে, সুস্থ থাকেন, তাহলে আপনি অবশ্যই একবার দেখে আসবেন। এরপর গেলাম বিচে। এখানে অনেক লোক। আমিও সুযোগ বুঝে ছবি তুলে এলাম পরের ডেস্টিনেশনে, মান্দ্রেম বিচ। ইউনিক এন্ট্রি এই বিচের। একটা ভাঙা সেতুতে কিছুটা এগিয়ে তারপর আসল রাস্তা খুঁজে পেলাম। বিচে গিয়ে দেখি একজন তার প্যারাসুট নিয়ে উইন্ড সার্ফিং এর চেষ্টা করছেন, কিন্তু হাওয়ার ডিরেকশন এতটাই আনসার্টেন যে উনি চেয়েও বেশিক্ষণ স্টেবল থাকতে পারছেন না। এর মাঝেই আবার বৃষ্টি। আমি দৌড়ে একটা শ্যাকে ঢুকলাম। টুনা স্যান্ডউইচটা খাসা বানিয়েছে। লাঞ্চটা আরো জমাটি করার জন্য অর্ডার করেছিলাম বিবিঙ্কা। আহা, খেয়ে মন ভালো হয়ে গেল। এরপর ফিরলাম রিসর্টের দিকে। স্কুটি ফেরত দিয়েই এলাম কায়াকিং করতে। পরন্ত বিকেলে সূর্যাস্তের আভা আর বাগা নদীর উপর আমি একটা কায়াক বোটে জীবনের প্রথমবার কায়াকিং এর আনন্দ উপভোগ করছি। দারুণ।
গোয়াতে তো অনেক কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি অনেক কিছু আছে, যদিও এখন বর্ষার শেষ বলে এখন স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো খুব একটা সেভাবে হচ্ছে না, কোনো বিচেই করানো হচ্ছে না, তবে কায়াকিংটা হচ্ছে। অবশ্যই করবেন, এই পড়ন্ত বিকেলে দারুণ আনন্দ পাবেন। দেখুন দুদিকে একদম ম্যানগ্রোভ, এই দিকের ম্যানগ্রোভটা দেখুন একবার, অসাধারণ আপনাদের ফিল হবে, অসাধারণ। ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিছু না করে শুধুমাত্র নদীর মধ্যেখান পর্যন্ত কোনো রকমে বোটটাকে টেনে এনে জাস্ট ভাসতে দিয়ে দিন। এত রিফ্রেশিং, আপনি না করলে আমি এই অনুভূতি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। গোয়া ট্যুর আমার অনেক দিন মনে থাকবে, স্পেশালি এই লাস্টের পার্টটা। পরের দিন সকালে ক্যাব নিয়ে এয়ারপোর্ট এলাম। মোপা এয়ারপোর্টও একটা দর্শনীয় জায়গা বটে, কি সুন্দর সাজানো। কেমন লাগলো আমার গোয়া সিরিজ জানাবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন, আমি সাহায্য করার যথাযথ চেষ্টা করব। এয়ারপোর্টে চলে এসেছি, এখন ফেরার পালা। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, 2-4টে ছবি তুলে নিলাম। আমার 10টায় ফ্লাইট, 10টার ফ্লাইট ধরে প্রথমে মুম্বাই যাব, মুম্বাই থেকে 1 ঘন্টার একটা লেওভার আছে, তারপর সেখান থেকে কলকাতা যাব। চলুন, আর কি করা যাবে, একটু মন খারাপ করছে, বাকি ট্রিপ দারুণ ভালো ছিল। पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैग को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भरें। यदि এরই মাঝে আমার ফ্লাইট বাড়ির দিকে রওনা দিল, যদিও মাঝে মুম্বাইয়ে দাঁড়াবে। মুম্বাইকে গ্রিন সিটি কেন বলে তার উত্তর এই দৃশ্য দিয়ে দিল। ফ্লাইট থেকে ওয়েস্টার্ন ঘাট আর তার সবুজ পেরিয়ে আরব সাগরের হাতছানি, আর তারপর লম্বা লম্বা অ্যাপার্টমেন্টের ভিড়ে ফ্লাইট মুম্বাইয়ের মাটি স্পর্শ করলো।
আমার এই ভ্যাকেশনটাও শেষ হয়ে গেল। আবার দেখা হবে নতুন একটা জায়গায়। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। টাটা।